আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি M31 মোবাইলটি রিভিউ করব। তো চলুন ভিডিওটি শুরু করি। এটি আমরা ইভ্যালি থেকে অর্ডার করেছিলাম। এই অর্ডারটি ডেলিভার্ড হতে প্রায় 2 মাসের বেশি লেগেছে। তারপরও ডেলিভারি তারা করেছে রেডেক্সের মাধ্যমে। প্রোডাক্ট শিপ হওয়ার 4 দিন পরেই আমরা প্রোডাক্টটি হাতে পেয়েছি। রেডেক্সের সেই ডেলিভারি কর্মী জানিয়েছে প্রোডাক্টটি ওপেন করে দেখার সময় যেন আমরা প্রোডাক্টটি ভিডিও করে রাখি খোলার সময়, যাতে কোনো রকম প্রোডাক্ট মিসিং থাকলে তাহলে আমরা সেখানে কমপ্লেইন জানাতে পারবো। তো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা প্রোডাক্টটি এখন আনবক্সিং করব। এই হচ্ছে M31। এখানে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে আর কি কি অ্যাক্সেসরিজ দেওয়া আছে সেটা আমরা এখন দেখব। এখানে আমরা চার্জারের যে অ্যাডাপ্টার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডেটা কেবলটা চার্জিংয়ের জন্য, এছাড়া আর কিছু নেই। এবং এখানে একটা সিম এবং মেমোরি কার্ড খোলার জন্য যে পিনটি সেটা দেওয়া হয়েছে, এতটুকুই। এখন আর মোবাইলের সঙ্গে ইয়ারফোনটা তারা অ্যাভয়েড করে। এখানে এই অংশটিতে ওয়ারেন্টি কার্ড এবং মোবাইলের যে মেনু কার্ড থাকে সেটা দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এবার অবশেষে আমরা ফোনটি ওপেন করলাম। তো এখানে প্রথম ইন্টারফেসটাই যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা ফোনটি ইনস্টল করব। চেক আউট সাম ইনফো টু গেট স্টার্ট। এখানে যা আছে সব আই হ্যাভ রিড, মানে এগ্রি করবো এরকম একটা ইয়েতে টিক দিতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আপনার ওয়াইফাই চাবে, সেটা আপনার থাকলে থাকবে দিবেন, না থাকলে স্কিপ করে দিবেন। এটা আপনারা যারা স্মার্টফোন চালান কম বেশি এভাবে সেট আপ করতে পারেন। ডেট অ্যান্ড টাইম আপনারা সেট আপ করে নিতে পারেন। এবার নেক্সট দিয়ে দিলাম। তারপর এখানে গুগলের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, সেটাও আপনারা নেক্সট করে দেবেন। এরপর আপনারা এখানে পিন বা প্যাটার্ন যেটা চায় বা ফিঙ্গারপ্রিন্ট চাইলেও দিতে পারেন। এখানে আমি আপাতত পিনটা সিলেক্ট করেছি। এখানে আমি একটা পিন দিলাম। কনফার্ম পিনটা দেবেন আবার। ওকে, এটা হয়ে গেল মোটামুটি। এসব অনেক কিছু আসবে, আপনারা স্কিপ করে দেবেন। অল ডান, নেক্সট করবেন। ওকে, আমাদের ফোনটা ওপেন হয়ে গেল। এই হচ্ছে ফোনের প্রথম ইন্টারফেস, স্যামসাং M31। খুব টাচটা অনেক স্মুথ এবং ডিসপ্লে ব্যাপারে স্যামসাং বরাবরই ভালো। ক্যামেরাটা ওপেন করলাম। এখানে ভিডিও, এটা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করা এবং এটা মুভিং রোডের মধ্যে দিয়ে যাওয়া এবং স্টেবিলাইজেশন
যথেষ্ট ভালো দিয়েছে এক্ষেত্রে স্যামসাং। আমি একদম অবাক হয়ে গেছি, এত সুন্দর স্টেবিলাইজেশন দিয়েছে ক্যামেরাতে, যেটা ভাবার মতো না। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। পর্যাপ্ত লাইটে এটা যথেষ্ট ভালো কাজ করবে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি ভাঙ্গা রোড দিয়ে ক্যামেরা নিয়ে যাচ্ছি এবং সেটাও যথেষ্ট ভালোভাবে চলছে। এবার ফোকাস দেওয়া যাক ফটো কীরকম আসে। এটা ম্যাক্রো দিয়ে তোলা একটি ফুলের ছবি দেখতে পাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং আমি অন্যান্য নর্মাল এতে চেক করে দেখেছি, ক্যামেরা যথেষ্ট ভালো দিয়েছে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে যথেষ্ট ভালো। 64 মেগাপিক্সেলের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন? 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 5 মেগাপিক্সেল লাইভ ফোকাস, এটা যথেষ্ট ভালো। এবং নাইট মোড আছে, ফটো তোলার জন্য নাইট মোড ভালো। 4K ভিডিও রেকর্ডিংও করতে পারছেন। এছাড়া হাইফালেস আছে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেলফি উইথ লাইভ ফোকাস, সব মিলিয়ে অসাধারণ। ফ্রন্টেও সুপার মো আছে। অনেকে বলে থাকে যে স্যামসাংয়ের ডিসপ্লের কালার কোয়ালিটি ভালো হওয়ার কারণে তাদের ক্যামেরার ভিডিওগুলো দেখতে অনেকটা ভালো লাগে, কিন্তু এক্ষেত্রে আমি চেক করে দেখেছি স্যামসাংয়ের ডিসপ্লেতেও যেরকম দেখা যায়, মোটামুটি আপনি ল্যাপটপ বা কম্পিউটারেও বা অন্য কোনো ডিভাইসে নিয়ে গিয়ে যদি আপনারা ফটো বা ভিডিওগুলো দেখেন, কোয়ালিটি যথেষ্ট ভালো। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়াইড অ্যাঙ্গেলে ব্যাক ক্যামেরার ফটো। ব্যাক ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল যথেষ্ট ভালো আসে, কিন্তু এখানে কালার একটু কমতে আছে বলে আমি মনে করেছি। এবং এই ফোনের আরও কিছু স্পেসিফিকেশন আমরা দেখে নিই। এই ভিডিওটি ওয়াইড অ্যাঙ্গেল ছাড়া সন্ধ্যার কাছাকাছি সময়ে ভিডিও কোয়ালিটি যথেষ্ট বাজে হয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। ফটো তুলতে গেলে ইটস ফাইন, বাট ভিডিও একদম বাজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লো মতে ভিডিওটি একদমই ভালো লাগছে না। আপনার ভিডিও কোয়ালিটি আপনার চোখের সামনে। তবে সুপার স্লো মতে এই সমস্যাটা দেখতে পাইনি। তবে এটা ওয়াইড অ্যাঙ্গেলের লাইটের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং ক্যামেরাতে, ভিডিও ক্যামেরাতে সন্ধ্যার পর বা সন্ধ্যার আগ মুহূর্তের ভিডিও যথেষ্ট খারাপ হয়েছে আমার মতে। যে হোক, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, 6000 mAh নন রিমুভেবল ব্যাটারি। এটা 15 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে, ব্যাটারি চার্জিং। খুব একটা কাজের না, তবে ফেলে দেওয়ার মতোও না। এবং প্রসেসর সেই অক্টাকোর আপ টু 2.3 GHz, সেই আগে থেকে তারা যেটা ইউজ করে আসছে সেটাই। তবে এই প্রসেসর গেমিংয়ের জন্য একদমই পারফেক্ট না। তবে খেলতে পারবেন, কিছুটা হয়তো ল্যাগ হতে পারে, তবে খেলতে পারেন, সমস্যা হবে না। তবে গেমিংয়ের জন্য এই ফোন না, এক কথায় যেটা বলা যায়। সাউন্ড কোয়ালিটিও আমি দেখেছি যথেষ্ট ভালো। আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও বেশ কাজ করে, ফেস লকও যথেষ্ট ভালো। আর সব মিলিয়ে মোটামুটি ভালো। তবে ক্যামেরাতে আমার যেটা বললাম, ভিডিওতে সমস্যা মনে হচ্ছে, এমনি তাছাড়া সবই ভালো। এবং লাইটে ওয়াইড অ্যাঙ্গেলে যে স্টেবিলাইজিং যে জিনিসটা দিয়েছে ভিডিওতে যথেষ্ট ভালো দিয়েছে। মনে হবে কিছুক্ষণের জন্য মনে হবে আপনি গিম্বেল দিয়ে ভিডিও করছেন। আর স্লো মোশনের যে
ব্যাপারটা স্লো মোশন যে ভিডিও, এইটা আমার কাছে পছন্দনীয় হয়নি। ভিডিওটা আটকে আটকে যাচ্ছে। সো এটা আমার কাছে ভালো লাগেনি। তবে সুপার স্লো মোতে ভিডিওতে কোনো সমস্যা হয়নি, কিন্তু নর্মাল যে স্লো মোডে আছে এটাতে সমস্যা রয়েছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো প্রোডাক্টের রিভিউ এবং আনবক্সিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।